নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই ব্লগ অনেক দিন আগের ব্লগ, শেয়ার করা হয়নি, শেয়ার করতে ইচ্ছা হচ্ছিল না, তবুও ওই একটু একটু করে তুলেছিলাম। তো ভাবছি শেয়ার করে দিই, কারণ এটা ছিল গুরু পূর্ণিমার দিন। তো সকালবেলায় সকালের সমস্ত আশিবাসি সেরে পুজো করে নিয়েছি। তো পুজো করে একটা জায়গায় যাব, এই কারণেই হচ্ছে সকালবেলাটা পুজো দিয়েই শুরু করলাম, অন্যান্য কাজ আর শেয়ার করিনি। তো কোথায় যাব সেটাও আপনাদের বলবো। আর এই ব্লগটা দুটো জায়গায় বেড়াতে গেছিলাম, সেই দুটো জায়গার মানে ভিডিও রয়েছে। আর খুব সামান্য করেই আছে, অতটা ভালো করে আমি ভিডিওটা বানাইনি, কারণ অনিচ্ছা সত্ত্বে আর কি ভিডিও করা হয়েছে। যে আর ব্লগ শেয়ার করব না, সেটাই মনের মধ্যে সবসময় এখন ঘোরাফেরা করে। তো যাই হোক, গুরু পূর্ণিমার দিন সমস্ত কাজ বাজ সেরে এই যে রেডি হয়ে গেছি। তো এখন বাজে 10টা, এই যে তবু ঘড়িটা ফাস্ট আছে, তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, নিয়ে এবারে যাচ্ছি। সকালে কিচ্ছু খাবার খাইনি, কারণ আজ যাচ্ছি ভাইয়ের বাড়ি, মানে ভাইয়ের ফ্ল্যাটে। এর আগে দেখিয়েছি মা বাবাকে নিয়ে গেছিলাম ব্যারাকপুর ভাইয়ের ফ্ল্যাটে, সেখানেই যাচ্ছি। ওখানে মানে পুজো হবে গুরু পূর্ণিমার দিন, তো সত্যনারায়ণ পুজো হবে। তো সেখানে যাচ্ছি। তো ওখানে পুজোতে একটু কিছু কাজকর্ম করব, মানে পুজোর কাজ, এই জন্যে কিছু খাবার দাবার খাইনি, না খেয়েই যাচ্ছি। তো এই যে ব্যারাকপুর চলে এলাম, এবারে পৌঁছে যাব ওদের বাড়িতে। আর একদম সেভাবে ভিডিও করা হয়নি। আর এই যে ঠাকুর এনেছে, আর এই সিংহাসন বানিয়েছে, অর্ডার দিয়ে বানিয়েছে আর কি। আর এই ঠাকুর হচ্ছে এখানে রাধা কৃষ্ণ ঠাকুর পাথরের এনেছে, আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর। তো আলাদা করে লক্ষ্মী ঠাকুরকে বসিয়েছে, আর এই সিংহাসনে রেখেছে। এই যে শিব ঠাকুরও আছে, শিব ভগবান পাথরের এনেছে, আর হচ্ছে এই যে রাধা গোবিন্দ। তো এই ঠাকুরের পুজো আজ প্রথম শুরু হবে, এই জন্যে পণ্ডিত মশাই দিয়ে পুজো করবে, সত্যনারায়ণ পুজো। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, ওরা দুই ভাই বোন, ছোট ছেলে আর ও হচ্ছে বড়। তো ওর না জ্বর হয়েছে, দুদিন ধরে বেশ জ্বরে ও মানে একটু অসুস্থ হয়ে পড়েছে। তারপর এই যে চলুন ঘরগুলো একটু একটু দেখাই। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সঙ্গে এই যে কিচেন রয়েছে। আর এই যে সোনালি ভাইয়ের বউ, একে অনেকবারই দেখিয়েছি আমার ব্লগে। আর ওর সঙ্গে হেল্প করছে ওর পাশের বাড়ির এক দিদি। আর এই যে বসে আছে আপনাদের দাদা ভাই। আর এটা হচ্ছে ওদের বেডরুম, আর এই বেডরুমের সঙ্গেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে সবার পছন্দের জায়গা। তো এই যে কিছু ফুল গাছ টাছ লাগিয়েছে। একটু ধীর স্থিরভাবে যদি আমি ভিডিও করতাম ভালো হতো, সেটা এখন ভয়েস দেবার সময় মনে হচ্ছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে ভিডিও করেছি। তো এই যে পণ্ডিত মশাই চলে এসছেন, এখন পুজো হচ্ছে। আর ভোগের খিচুড়ি বানিয়েছে, সঙ্গে চাটনি, পায়েস আর অনেক রকমের ভাজা টাজা বানিয়েছে। এগুলো হচ্ছে পুজোর জন্যে, অনেক সকাল থেকে উঠে সব কাজকর্ম করেছে। তো ভগবানকে ভোগ দেবার জন্য খিচুড়ি বানিয়েছে, আর আমাদের জন্যে অন্য কিছু বানিয়েছে। আর এই যে ঠাকুরগুলো এনেছে, খুব সুন্দর ঠাকুরগুলো, অতটা ভালো করে তো দেখানো হলো না, ওই জন্যে আপনারাও বুঝতে পারছেন না। আর কি কি রান্না হয়েছে সেগুলো একটু দেখাচ্ছি। তো এই যে চাটনি হয়েছে, তারপর আলুর দম আর পোলাও বানিয়েছে, সঙ্গে বেগুনি, পাঁপড় ভাজা, মিষ্টি, এইগুলো। আর সকালবেলা মানে দুপুরবেলায় বেশ কিছু লোকজন খেয়েছে, আর রাতের বেলায় 7-8 জন মতো খেয়েছে। তাদের খাবারটা আবার রাতে বানানো হয়েছে, গরম গরম বানিয়ে ও খাইয়েছে। তখন আবার আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আবার এই যে নিচেও রাখা রয়েছে পোলাও আর আলুর দম। তো বেশ সুন্দর বানিয়েছিল খাবারগুলো, খুব ভালো হয়েছিল। তো হয়ে গেল, আমরা ওখান থেকে ফিরে এসেছি, রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো। তো বন্ধুরা, এই যে এটা আবার অন্য দিনের ব্লগ, আপনাদের বললাম 2 দিনের ব্লগ রয়েছে। তো এই অল্প অল্প করে তোলা আর কি। তো আজও আমি এক জায়গায় গেছিলাম,
তো সেটা কোথায় গেছিলাম সেটা অবশ্যই বলবো। এটা ছিল 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখে। তো অনেক দিন হয়ে গেল শেয়ার করাই হচ্ছে না, কারণ ওই যে একদম ব্লগ দিতে ইচ্ছা হচ্ছে না, বা কোনো রেসিপিও নয়, কারণ একদম ভিউজ নেই। আর যতই ভালো ভিডিও হোক, ভালো মানে রেসিপি দেখায়, ভালো রান্না হোক, তবুও যেন ভিউজ একদম নেই। কেন নেই সেটাই বুঝতে পারি না, এই কারণে আর ব্লগ দিতে ভালো লাগে না। তো যাই হোক, আর বাড়ির কিছুই মানে ভিডিও করিনি। তারপর এই যে রেডি হয়েছি, আমরা অনেকেই সঙ্গে আছি আর কি। তো রেডি হয়ে যাচ্ছি, খুব বৃষ্টিও হচ্ছিল, গরমও ছিল। তো কোনো রকমভাবে রেডি হয়ে ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো আজও যাচ্ছি ভাইয়ের বাড়ি, মেজো ভাইয়ের বাড়ি। পুজোটা হলো বড় ভাইয়ের বাড়ি, এবার যাচ্ছি মেজো ভাইয়ের মেয়ের জন্মদিন আছে সেখানে। আর এখানে আমরা রয়েছি, আমি রয়েছি, আর এই যে আমার দিদির বৌমা, ওর সঙ্গে মেয়ে রয়েছে, আর এই যে ছোট ভাই আছে, বড় ভাই আছে, এই যে বড় ভাই, তা ওর পরিবার রয়েছে, বাচ্চারা আছে, এই যে ছোট ভাইয়ের বউ, এই যে বড় ভাইয়ের বউ, ওই যে ছোট ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি মেজো ভাইয়ের বাড়িতে। আর দিদি আসতে পারেনি আজ, আবার দিদি বড় ভাইয়ের বাড়িতে এসেছিল, কিন্তু আমি ভিডিও তুলিনি, তোলা হয়েছিল না। আজ দিদি আসতে পারেনি, এই কারণেই দিদি আবার অসুস্থ হয়ে পড়েছে। তো এই যে চলেই এসেছি মেজো ভাইয়ের বাড়ি। এই যে মেজো বউ আমাদের, ওর নাম টুম্পা। তো এই যে মেজো ভাইয়ের এই যে এখানে হচ্ছে বেসিনটা রয়েছে, আর এই যে কিচেনে টুম্পা আর টুম্পার দিদি মিলে অনেক রান্নাবান্না করেছে, কাজকর্ম করেছে। আর এই যে আমাদের সকালের মানে ব্রেকফাস্ট রেডি করছে। এই যে এগ ডেভিল, এটা তো খুব সুন্দর হয়েছে, সঙ্গে আরও কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, চা, কফি। সকালের এই ব্রেকফাস্টটা হালকার উপরে বেশ সুন্দর খাবার দাবারগুলো ছিল। আর এই যে এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, এখানে সবাই বসে আছে। আর এখানে একটা রুম রয়েছে, এখানে এই যে ঠাকুর রেখেছে, ঠাকুর ঘর। আর এই যে আমার ভাইয়ের, এই যে এইটা হচ্ছে বড় ভাইয়ের ছেলে, আর ওটা প্রথমেরটা হচ্ছে ছোট ভাইয়ের মেয়ে। তো সবার সঙ্গে আপনাদের একটু একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আর এই যে ওর ঠাকুরের সিংহাসনটা, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর সব রয়েছে। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, ওর সঙ্গে রয়েছে ওর মাসির মেয়ে। আর এটা হচ্ছে টুম্পাদের বেডরুম, আর বেডরুমেই একটু সাজানো হয়েছে, এই যে হ্যাপি বার্থডে। তো ছোট করেই বার্থডে হয়েছে, কোনো বড় কিছু নয়। ওর বন্ধুবান্ধব আর আমরা সবাই এসেছি, ভাই বোনেরা। আর এই যে আমার ভাইয়ের মেয়ের সব বন্ধুরা এই যে ব্যালকনিতে বসে আছে, এখানে ওরা একটু জায়গা পেয়েছে, একটু গল্প গুজব করছে। এখন এই যে কেক কাটিং হবে। তো এই যে ছোট্ট ছোট্ট সব বাচ্চারা, খুব ভালো লাগছে এদের সঙ্গে, একটু কথাও বলেছি। এই বয়সটা কত সুন্দর, খুব ভালো, এই সময়টাই সব থেকে ভালো সময়। তো এখানে এই যে রয়েছে আমার পিস্তত দাদা, ওইটা, আর বৌদি ওই যে বসে আছে। এই যে আমার ভাই, এই ভাইকে এতক্ষণ দেখানো হয়নি, ছিল না, এখন দেখুন। তো এই যে, তো আমার 3 ভাই রয়েছে একই জায়গায় আজ। তো এই যে ওর মেয়েটা, খুবই ছোট্ট বাচ্চা মেয়ে। তো হয়ে গেল কেক কাটিং, এবার খাওয়া দাওয়া। তো ঘরে রান্না করেছিল চিকেন কষা, আর যারা আর কি চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির, আর ছিল মুগ ডাল, একটা মিক্স সবজি, অনেক রকমের ভাজা, চাটনি সবার জন্য, আইসক্রিম, পাঁপড়, এগুলো ছিল। আর কিনে আনা হয়েছিল বিরিয়ানি, আর সঙ্গে ছিল ঘরে বানানো চিকেন কষা। তো রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই খুব সুন্দর হয়েছিল, কোনো রকম অসুবিধা ছিল না, সবার কাছে ভালো লেগেছিল। আমরা বেশ কিছুক্ষণ টাইম খুব সুন্দরভাবে এনজয় করলাম, তারপর বাড়ি ফিরে এলাম। তো কেমন লাগলো বন্ধুরা, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।